আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের এই পেজ ক্রিয়েট করতে হয় এবং পেজগুলো কিভাবে নিয়ে আসতে হয়। তো আজকের এই পর্বে নিউজ থিমের আমরা যে থিমটা নিয়ে কাজ করে যাচ্ছি জে নিউজ। সেই জে নিউজে কিভাবে ডায়নামিক একটা পেজ আপনি ক্রিয়েট করবেন এবং আপনার হোম পেজ বলেন বা ফ্রন্ট পেজ বলেন, এই পেজটা কিভাবে সেটআপ করবেন, বিভিন্ন মডিউল কিভাবে নিয়ে আসবেন, এই বিষয়গুলো মূলত আমি দেখাবো। এক্সাক্টলি যদি আমরা যে নিউজ যেটা মূলত আমরা যে থিম নিয়ে কাজ করে যাচ্ছি, এই থিমের মধ্যে যদি আমরা যাই দেখবেন এখানে অনেক অনেক ডেমো বা প্রি বিল্ড যেই বিষয়গুলো আছে এগুলো আমি আপনাদের আগে একবার ধারণা দিয়েছি, যেগুলো প্রি বিল্ড যারা থিম বানিয়েছে বা থিম যাদের তারা এই প্রি বিল্ড পেজগুলো তারা ডিজাইন করে রেখেছে। তো এগুলো বাদেই এই আপনি আপনার মতো আপনার ইচ্ছে মতো ব্লক নিয়ে বা আপনার লেআউট নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। তো আপনার ইচ্ছে মতো ডিজাইন করার জন্য জেনিউস থিম তারা ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার নিয়ে আমি হয়তো আপনাদের সাথে কথা বলেছিলাম। পেজ বিল্ডারের কাজ হচ্ছে আপনার একটা পেজকে ডিজাইন করা। হ্যাঁ, খুব স্ট্রং একটা প্লাগইন যে নিউজের সাথে তারা দিয়েছে ডাব্লুপি বেকারি। তো এই ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার দিয়ে আমরা আমাদের ডাইনামিক ভাবে একটা পেজ, হোম পেজ বা ফ্রন্ট পেজ আমরা ডিজাইন করতে পারবো। তো সেই বিষয়টা আমরা দেখব। তো যাই হোক, আমাদের ড্যাশবোর্ড তো ২ রকম ভাবে এই ড্যাশবোর্ডটা আপনি আ এডিট করতে পারেন। একটা হচ্ছে আপনি সরাসরি এখান থেকে পেজেস থেকে আমাদের যে পেজ হোম পেজ হিসেবে আছে, আমরা দেখেছিলাম সেটিংস থেকে কিভাবে হোম পেজ করতে হয়। তো এই যে যেমন হোম ফ্রন্ট পেজ লেখা আছে, এখানে আসলেও দেখবেন পাবেন এডিট উইথ ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার। আবার চাইলে আপনি এই যে আপনার সেই পেজটা ভিজিট করেও এখানে পাবেন এডিট উইথ ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার যদি অ্যাডমিন লগইন থাকে। তো যাই হোক, আমরা এখান থেকেই এডিট উইথ ডাব্লুপি বেকারি পেজ বিল্ডারটাতে ক্লিক করলাম। তো আপনারা ২ টা ভাবে দেখবেন, হ্যাঁ? তো এডিট উইথ ডাব্লুপি বেকারি পেজ বিল্ডার দেওয়ার পরে এটা দেখেন এই পেজটা আপনার ডাব্লুপি বেকারিতে ওপেন হচ্ছে। তো কথা হচ্ছে এটা যে এখানে যতগুলো পেজ আছে, হ্যাঁ, সবগুলো পেজকেই আপনি এই বেকারি দিয়ে বা পেজ বিল্ডার দিয়ে আপনি ওপেন করে কাজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। সো দেখেন এখানে হোম ইউ হ্যাভ ব্ল্যাঙ্ক পেজ, মানে ফাঁকা একটা পেজ, স্টার্ট অ্যাডিং কন্টেন্ট অর টেমপ্লেট, মানে আপনাকে কন্টেন্ট অ্যাড করতে বলতেছে, একদম ফাঁকা। তো একটা বিষয় আমি আপনাদের দেখিয়ে দিব। আশা করি পেজ বিল্ডার নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো বিষয়টা হচ্ছে এটা, পেজ বিল্ডার নিয়ে কাজ করতে গেলে অনেক ধরনের পেজ বিল্ডার আপনি পাবেন। ডাব্লিউপি বেকারি, জেএস কম্পোজার, আপনার ডিভি, হ্যাঁ, ভিজুয়াল কম্পোজার, অনেক ধরনের পেজ বিল্ডারই আছে। তো ডাব্লিউপি বেকারি একটা, যেটাকে জেএস কম্পোজার বলা হয়। তো এই জেএস কম্পোজার বলেন বা ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার বলেন, যেটাই বলেন না কেন, তো সবগুলো পেজ বিল্ডারের কিছু নির্দিষ্ট কমন কিছু বিষয় থাকে। কমন বিষয় বলতে কি, এখানে আমরা যেকোনো একটা ডেমোর মধ্যে যাই, হ্যাঁ, এখানে কোন ডেমোতে যাওয়া যায়, এটার মধ্যে আসি। লোকাল নিউজ নামক যে ডেমো আছে এখানে দেখি একটু। দেখেন লোকাল নিউজ এদের যে ডেমো, এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন। এদের যে লেআউট গুলো ডিজাইন করা হয়েছে, আমি একটু স্ক্র্যাচ করি। এই যে টোটাল এই যে অংশটা, এই একটা অংশকে আপনি একটা গ্রুপ ধরতে পারেন অথবা একটা সেকশন ধরতে পারেন। তো পেজ বিল্ডারের ভাষায় এগুলোকে বলা হয় আপনার রো। একটা রো ধরা হয় এগুলোকে। তো একটা রো এর মধ্যে আবার অনেকগুলো বিষয় থাকে। বিষয়গুলো যেমন কলাম থাকে। যেমন এখানে আপনার এটা একটা কলাম, তারপরে এই পাশে দেখেন এইটা একটা কলাম, এইটা একটা কলাম। যেখানে ৩ টা কলাম আপনি দেখতে পাচ্ছেন এবং টোটাল এই ৩ টা কলাম টোটাল গ্রুপ বা সেকশন বা একটা রো এর মধ্যে রাখা হয়েছে। তো প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন যাবেন সেখানে এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন। যেখানে রো এবং কলামের কম্বিনেশনে একটা সুন্দর লেআউট আপনি ডিজাইন করবেন। তো যাই হোক, আমরা আমাদের এই জায়গার মধ্যে ঠিক এই কনসেপ্টটা দিয়েই পেজটাকে ডিজাইন করব। তো ধরেন আমরা এদের মতোই ডিজাইনটা করতে যাচ্ছি, সেম এই ধরনের ডিজাইন।
উপরে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমরা নিয়ে আসব। তো এটা নিয়ে আসার জন্য আমরা কি করব, প্রথমত এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন। অ্যাড এলিমেন্ট, তো অ্যাড এলিমেন্টে ক্লিক করলে দেখবেন একটা উইন্ডো আপনার সামনে আসবে, যেখানে অ্যাড এলিমেন্ট অল কন্টেন্ট সোশিয়াল ফিল্টার করা আর কি। হ্যাঁ, দেখেন অনেক অনেক অপশন এখানে। সো অল থেকে আপনি পাবেন প্রথম এবং নাম্বার ওয়ান একটা এলিমেন্টস, যেটা নাম দেখেন দেওয়া আছে রো। তো আপনাকে প্রথমত এই রোটাকে নিতে হবে। সো রোটাকে একটু ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন আপনার এখানে একটু ওয়েট করবেন, দেখবেন এখানে আপনার একটা রো চলে আসবে। এখানে একটা রো খেয়াল করছেন, এই যে টোটাল একটা রো চলে আসছে। নিচেরটা কিন্তু না, উপরেরটা। নিচেরটা আসছে আরো কিছু আপনি নিয়ে আসার জন্য, অ্যাড করার জন্য। হ্যাঁ, বাট এটা হচ্ছে আপনার রো। দেখেন একটা রো চলে আসছে। তো রোটাতে একটা খেয়াল করেন, এই জায়গার মধ্যে অনেক কিছু অপশন আছে। এটাকে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন, অনেক কিছু। এই পাশে লেখা আছে রো, এই পাশে লেখা আছে কলাম। ঠিক আছে, তো এখানে এই রোতে এখানে দেখেন ক্লিক করলে অনেক অনেক কিছু অপশন আছে। তো এটা প্রথমে আছে এডিট রো। আপনি এখানে এডিট করতে পারবেন, দেখেন ক্লিক করলে এই রোটাকে এডিট করতে পারবেন। তো এই বিষয়গুলো একটু দেখবেন আপনারা ঘাটাঘাটি করে। সো রো স্ট্রেস, হ্যাঁ, মানে রোটাকে কেমন ভাবে থাকবে। ডিফল্ট স্ট্রেস রো অ্যান্ড কন্টেন্ট, স্ট্রেস রো অ্যান্ড কন্টেন্ট, মানে এই যে যে রোটা দেখছেন দুই পাশে খালি জায়গা আছে, এই খালি জায়গাটাকে কিভাবে ম্যানেজ করবেন আর কি, সেই বিষয়টা। যেমন এখানে স্ট্রেস রো করে যদি সেভ চেঞ্জেস দেন, দেখেন এটা আপনার একটু চেঞ্জ হবে। স্ট্রেস রো, আচ্ছা স্ট্রেস রোটা হচ্ছে না, আমরা স্ট্রেস রো অ্যান্ড কন্টেন্ট দিয়ে দেখি কি হয়। এই যে দেখেন দুই পাশে যে খালি জায়গাটা ছিল সেই খালি জায়গাটা দিচ্ছে না, মানে আপনার কন্টেন্টটা ফুল ডিসপ্লে জুড়ে থাকবে। আবার স্ট্রেস রো অ্যান্ড কন্টেন্ট নো প্যাডিংস, দেখেন সেম ওইরকমটাই হবে আর কি। ঠিক আছে, ওইরকমটাই হবে আর কি। তো যাই হোক, আমরা এখানে ডিফল্ট টাই দিয়ে রাখলাম। হ্যাঁ, ডিফল্ট টাই দিয়ে রাখলাম। ওটা চমৎকার দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, দুই পাশে খালি, মাঝখানে কন্টেন্ট থাকবে। ঠিক আছে, তারপরে যে দেখেন কলাম গ্যাপ, মানে এখানে একটা জিনিস দেখাইছিলাম, এই যে কলাম গুলো, এটা একটা কলাম, এটা একটা, এটা একটা, তিনটা কলামের মাঝখানে যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপ গুলো কত রাখবেন যদি আপনার রাখার ইচ্ছে হয়, এখান থেকে যে রাখতে পারেন কলাম গ্যাপ। ধরেন 10 পিক্সেল দিলাম। ঠিক আছে, তো আরো অনেক অনেক বিষয় আছে। এই পাশে ডিজাইন অপশন আছে। হ্যাঁ, ডিজাইনে চাইলে আপনি চারিদিক দিয়ে বর্ডার অনেক বিষয় দিতে পারেন, যেমন এই যে বর্ডার ঘর উপরে, তারপরে লেফটে, নিচে, এই যে আপনার রাইটে। ঠিক আছে, যে বর্ডার গুলো দিতে পারবেন, অনেক বিষয় এখানে থাকছে। তো আমরা একটা বর্ডার দিই, এখানে ধরেন বর্ডার দিলাম 2 পিক্সেল, এখানে দিলাম 2 পিক্সেল। এক্স্যাক্টলি পিক্সেলের ক্যালকুলেশন করতেছি আমরা। ওকে, এবং এখানে দিলাম 2 পিক্সেল। তো দিলেই হবে না, এখানে বর্ডার কালার দিতে হবে আপনাকে। ধরেন রেড দিলাম, তারপর বর্ডার স্টাইল সলিড, অনেক অপশন আছে, ডট ড্যাশ। ঠিক আছে, বর্ডার রেডিয়াস দিলাম 3 পিক্সেল। ঠিক আছে, তো আপাতত এটাই দিলাম, যে সেভ চেঞ্জেস দেন, দেখেন চারিদিক দিয়ে একটা বর্ডার চলে আসবে। হ্যাঁ, চমৎকার একটা বর্ডার চারিদিক দিয়ে চলে আসতেছে। দেখ এই যে এটা ভুল হয়েছে, আমাদের এখানে বসাইতে হবে চারিদিক দিয়ে, তাহলে দেখেন চারিদিকে পেয়ে যাবে, এপাশেও পেয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক আমরা বর্ডারটা দিলাম। তো আরো অনেক কিছু আছে অ্যাডিশনালি, ফুটার স্টাইলে অনেক কিছু আছে দেখেন। তো আপনার এক্স্যাক্টলি বিষয়গুলো দেখে নেবেন। হ্যাঁ, সো রো সেটিংস থেকে এটা দেখলাম। তো এখন এটা হচ্ছে টোটাল আপনার রো। আমি রোটাকে ভালোভাবে বোঝানোর জন্য বর্ডারটা দিলাম, প্রয়োজন না হলে আপনার দিবেন না, সমস্যা নেই। তো এখানে এখন আমাদের কলাম নিতে হবে। তো এখানে কলাম আছে কিভাবে, দেখেন এভাবে। এই কলামগুলো নেয়ার জন্য আপনার এক্স্যাক্টলি এই জায়গার মধ্যে দেখেন একটা বার আছে। হ্যাঁ, এই যে চেঞ্জ লেআউট। সো এখানে একটু ক্লিক করেন। চেঞ্জ লেআউটে দেখেন এখানে আপনার এই লেআউট গুলো, রো লেআউট গুলো দেখাচ্ছে কোন ডিজাইন আপনি নিতে চাচ্ছেন। এক্স্যাক্টলি সেই ডিজাইনটা আপনি নিতে পারবেন এখান থেকে। চাইলে এখানে কাস্টম লেআউটটা আপনি বসাইতে পারেন, কাস্টম লেআউট। তো যেমন এখানে 3 বাই 3 দিয়ে দেখেন, এই যে 1 বাই 3, 1 বাই 3, 1 বাই 3।
ঠিক আছে, মানে 3 ভাগের 1 ভাগ করে নিচ্ছে। এখানে এটা দেন, দেখেন 2টা আছে, সো একটা 2টা, এবং এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে লেআউট গুলো। সো রো এবং কলামের কম্বিনেশনটা আপনি এভাবে করতে পারবেন এই জায়গা থেকে। এই যে কয়টা আছে, 5টা আছে না, দেখেন 5টা নিয়ে নিচ্ছে এখানে। খেয়াল করছেন, একটু আমি এটা জায়গায় দিয়ে উপরে দেখেন এক্স্যাক্টলি 5টা নিয়ে নিচ্ছে। সো 2টা দেন 1/2 1/2। ঠিক আছে, আপনি কাস্টমলি এখানে বানাতে পারবেন। ধরেন যে আপনার লাগবে 6টা, হ্যাঁ 6টা নিতে যাচ্ছেন। তো 6টা কিভাবে নেবেন, প্রথমটাতে কত অংশ দিবেন, প্রথমটাতে রাখতে যাচ্ছেন 2/6, মানে 2 ভাগ নেবে 6 ভাগের, তারপরে থাকবে কত, তারপরে দিবেন আপনি 2, ঠিক আছে 2 দেন 6 ভাগের 2, তার কত হয় 2 2 4, ঠিক আছে, আরো থাকে কত, আরো থাকে 2/6 দেন, আপডেট দেন, দেখেন এই যে 3টা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, 2 ভাগ 2 ভাগ 2 ভাগ করে সেখান থেকে আপনি চাইলে খুব সুন্দরভাবে এগুলো নিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আমি একটাই রাখলাম, এখানে একটাই রাখবো, রেখে আমি এর মধ্যে কোন একটা এলিমেন্ট নিয়ে আসব, কোন একটা মডিউল এখানে আমি নিয়ে আসব, যেটা এক্স্যাক্টলি এখানকার মতো, এই জায়গার মতো। সো এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার যে নিউজ থিমের স্লাইডার আর কি, হ্যাঁ স্লাইডার বা লেটেস্ট যে নিউজগুলো সেই নিউজগুলো এখানে শো হবে। সো এটা টোটালটাই একটা মডিউল তাদের আছেই। সো আমাদের আলাদাভাবে এখানে কলাম নেওয়ার প্রয়োজন হবে না। আপনি কি করবেন, এখানে ক্লিক করেন, একটাই নিলাম, নেয়ার পরে আমরা প্রথম যে জিনিসটা দেখছি এটাকে বলা হচ্ছে আপনার স্লাইডার, উপরে স্লাইডার রাখতে হয়। তো প্রতিটা ডেমোতে আপনি গেলে দেখবেন আলাদা আলাদা স্লাইডারের মতো ডিজাইন দেওয়া আছে, যে দেখেন আলাদা আলাদা স্লাইডার আছে যে। তো এই স্লাইডার গুলো আপনি কোথায় পাবেন, এই স্লাইডার গুলো নেওয়ার জন্য এই যে এখানে দেখবেন একদম এখানে যে নিউ স্লাইডার একটা অপশন আছে, এবং দেখেন এখানে লেআউট গুলো চমৎকার ভাবে দেওয়া আছে। এই যে লেআউট গুলো কিভাবে দেওয়া আছে দেখেন, এই যে চেন স্লাইডার 1, স্লাইডার 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ এই যে দেখেন অনেক অনেক স্লাইডার এখানে তারা দিয়ে রাখছে খুব চমৎকার ভাবে। তো আপনি যে কোনো একটা স্লাইডার এখান থেকে নিয়ে নিতে পারেন, নিয়ে আপনার ডিজাইনে বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ধরেন যে আমরা এটা দিই, আমরা এই স্লাইডারটা ইউজ করি, স্লাইডার এটা। সো আপনারা কি করবেন, আপনাদের কাজ সবগুলো দেখা, যেহেতু এগুলো আপনাদের, আমি একটা দেখাচ্ছি মানে সবগুলো বুঝবেন যে কোনটা দিয়ে কি করতে হয়, জাস্ট প্র্যাকটিস করবেন। আমি এটা নিলাম, দেখেন এটা নেয়ার পরে আপনার এই জায়গার মধ্যে কিভাবে পোস্টগুলো শো হচ্ছে, আমি একটু মিনিমাইজ করি, দেখেন এখানে কিন্তু আপনার পোস্টটা চলে আসছে। আমাদের যে পোস্টগুলো ছিল সব পোস্ট, তো বিষয়টা হচ্ছে এটা, এখানে সবগুলো পোস্টই চলে আসবে। আপনার লেটেস্ট যেই পোস্টগুলো সব পোস্ট এখানে আপনি পাবেন। দেখেন এখানতে আবার স্লাইডিং হচ্ছে, খেয়াল করছেন পোস্টগুলো কিন্তু স্লাইডিং হচ্ছে। সো লেটেস্ট পোস্টগুলো সবসময় এখানে শো হয়। আর নিচে দেখেন আপনার পোস্টগুলো এখানে এই যে থাকতেছে। তো দুই রকম স্লাইডিং সিস্টেমই এখানে থাকছে। সো এখানে চাইলে আপনি সিস্টেমটা অটো প্লে করে দিতে পারেন, ইনেবল অটো প্লে, মানে এখানে যদি ক্লিক করে দেন এটা অটোমেটিক চলতে থাকবে, সেভ সেন্সেস দেন অটোমেটিক এটা দৌড়াতে থাকবে সব সময়। এই যে দেখেন এই যে ঠিক আছে চলতে আছে। এনাবল হওয়ার ইফেক্ট সব দিয়ে দেখবেন কি হয়। এই যে এখানে ডিলে, হ্যাঁ টাইম দেয়া আছে, কত টাইম পর পর চেঞ্জ হবে। সো এই বিষয়গুলো এখানে দেয়া হয়েছে। তো এটা হচ্ছে 3000 মানে 3 সেকেন্ড, 1000 মানে 1 সেকেন্ড। সো যত সেকেন্ড লাগে 1000 সাথে গুণ করে দিবেন, 5 সেকেন্ড লাগলে 5000 দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে সেভ দিয়ে দেন। আবার আপনি চাইলে কি করতে পারেন, এই জায়গায় আপনি যদি স্পেসিফিক ভাবে কোনো নির্দিষ্ট ক্যাটাগরির আহ, আপনি পোস্ট শো করাতে যাচ্ছেন তাও কিন্তু সম্ভব। সেটা কোথায় থেকে, যে কন্টেন্ট ফিল্টার, এই কন্টেন্ট ফিল্টার থেকে আপনি এই কাজগুলো করতে পারেন। হুম, তো এখানে এই যে ইনক্লুড পোস্ট টাইপ, পোস্ট অর পেজ, কোথা থেকে আসবে পোস্টগুলো, আমি অবশ্যই পোস্ট, কন্টেন্ট টাইপ অল, হ্যাঁ অনলি পোস্টও দিতে পারেন। ঠিক আছে, তো এই যে দেখেন ইনক্লুড, এক্সক্লুড, এই যে ইনক্লুড ক্যাটাগরি, দেখেন আপনি এখানে যে ক্যাটাগরিগুলো উল্লেখ করবেন শুধুমাত্র সেই ক্যাটাগরির পোস্টগুলো এখানে থাকবে। কারণ বাংলাদেশ দিলাম, কমার্স দিলাম, এন্টারটেইনমেন্ট, ফ্যাশন,
হ্যাঁ, এই কয়টা ক্যাটাগরির শুধুমাত্র পোস্ট এখানে থাকবে যদি এখন আপনি সেভ দেন, বাদ বাকিগুলো থাকবে না। তো দেখেন আপনি চাইলে কিন্তু খুব সহজভাবে এখানে এই পোস্টগুলো দিতে পারেন। বিষয়টা বোঝা গেছে? ইনক্লুড এটা। সো আমি এখানে যদি কোনো কিছু না দিই তাহলে বাই ডিফল্ট লেটেস্ট যে পোস্টগুলো সেগুলো স্লাইডিং এ শো হবে। আর আরেকটা জিনিস আছে এক্সক্লুড। এক্সক্লুড মানে কি চাচ্ছেন না, যেগুলো সব কখনোই এখানে আসবে না সেই ক্যাটাগরিটা আপনি এখানে বসাই দেন। এক্সক্লুডে এই যে ক্যাটাগরিগুলো শো হবে। সো আমি ধরে দিলাম ফ্যাশন, দেন দেন ফ্যাশন পোস্টার এখানে আসবে না, ফ্যাশন থেকে চলে গেছে। ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর এই বিষয়টা সবগুলো মডিউলেই আমাদের সেম ভাবেই আছে যে নিউজের এই থিমটাতে। তো এখানে আরো অনেক কিছু আছে দেখেন। হ্যাঁ, এই যে মার্জিন, প্যাডিং, বর্ডার টর্ডার যা কিছু আছে সবকিছু দিতে পারেন। সো আমরা এইভাবে রাখলাম, সেভ চেঞ্জেস দিয়ে রেখে দিলাম। ওকে, তো এখন দেখেন আপনার স্লাইডিং এর কাজটা কমপ্লিট। তো এখন আপনাকে যাইতে হবে নিচে আরো কিছু সেকশন নিয়ে কাজ করার জন্য, তাই না? নিচে আরো কিছু সেকশন নিয়ে কাজ করার জন্য আপনি নিচের দিকে যাবেন। এক্স্যাক্টলি আমরা যে স্লাইডিংটা নিয়ে কাজ করতেছি একটু দেখে আসি যে কোনটা নিয়ে কাজ করলে ভালো লাগে, তাই না? আপনারা সবগুলো দেখবেন, এগুলো যেটা ভালো লাগবে সেটাই আপনারা প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। আমরা এক্স্যাক্টলি এই স্লাইডারটা নিয়েছি, তাই না? এই স্লাইডার যে নিউজ ডিফল্ট যেটা ছিল আর কি, এটা দেখতেছিলাম এই যে, তাই না? আমাদের স্লাইডারটা এক্স্যাক্টলি এরকম না? এক্স্যাক্টলি এরকম। তো এরকমটা যদি এখন করতে চান কিভাবে করব? আমাদেরটাতে দেখেন এই যে পুরোপুরি এই জায়গাটা জুড়ে রাখছে, বাট বিষয়টা হচ্ছে তখনই আমি বলে দিলাম যে আপনাকে রোটাকে তখন কম্বিনেশন করতে হবে। সো এদের মতো চাচ্ছেন, সো আপনাকে কি করতে হবে? দুইটা কলাম নিতে হবে, এই পাশেও কিছু রাখবো। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে আসেন এখানে রো, এই জায়গায় আসেন, এসে আপনি একটা রোটাকে চেঞ্জ করেন অথবা এটাতে দেন। হ্যাঁ, আমি দিলাম 1/4 3/4। দেখেন আপনি এটা কিন্তু এই পাশে 3 অংশ নিছে, 4 ভাগে 3 ভাগ, এই পাশে 1 ভাগ নিছে। তা আপনি চাচ্ছেন কি যে এটা এইভাবে থাকবে, 3/4টা এই পাশে থাকবে, মানে 3 ভাগটা এই পাশে থাকবে আর এই পাশে থাকবে 4 ভাগের 1 ভাগ। দিয়ে আপডেট দেন। আপডেট দিলাম। দেখেন এখন কিন্তু আপনার এটা কিন্তু এইভাবে নিয়ে নিছে। এই পাশে কিন্তু আপনি এখন অন্য কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে? তো আপনি চাইলে কি করতে পারতেন, এটাকে আরো ছোট কিন্তু করতে পারতেন। এই যে রো থেকে আপনি এটাকে 3 ভাগ এক্স্যাক্টলি না দিয়ে এটাকে আপনি দিলেন 2 ভাগ, এখানে দিলেন 2 ভাগ। অথবা এটা করা যায় যে 6 ভাগের এখানে দিলেন আপনার 4 ভাগ, এখানে দিলেন 2 ভাগ, 6 ভাগের মধ্যে আর একটু ইয়া হবে। এই যে, ঠিক আছে? এই যে অবস্থানে। সো এই পাশে দেখেন কন্টেন্ট গুলো কিন্তু আপনার এইভাবে শো হচ্ছে। এখন এই পাশে এই যে এটা এখানে ক্লিক করলে আবার আপনি কোনো কিছু নিতে পারবেন। তো এখানে কি আছে দেখেন, এই ধরনের ব্লক আছে, আপনি এটা নিয়ে আসতে পারেন। কোথায় পাবেন? অবশ্যই এখানে পাবেন। জে নিউজ মডিউল আছে, তারপরে দেখেন জে নিউজ হিরো আছে, হ্যাঁ অনেক অনেক কিছু আছে, স্লাইডার, হ্যাঁ জে নিউজ এলিমেন্ট, অনেক কিছু। এই যে স্প্লিট ন্যাভিগেশন, এইটা এক্স্যাক্টলি মনে হয় এরা নিয়েছে, এই যে উপরে স্প্লিট করার সিস্টেম আছে। সো আমরা এটাই নিয়ে আসি। দেখেন স্প্লিট ন্যাভিগেশন সেটিংস। ঠিক আছে? সো এটার জন্য আপনাকে মেনু বানায় নিতে হয়। ঠিক আছে? মেনু আলাদাভাবে মেনু নিতে হয়। যেমন এখানে দেন স্প্লিট, হ্যাঁ এদেরটা এরকম ভাবে পাচ্ছে আর কি। সো মেনু আমাদের একটু বানাইতে হবে। ঠিক আছে? আপনি একটু মেনু বানায় নেবেন, সমস্যা নেই। হচ্ছে বিষয়। তো আমরা এই পাশে অন্য কোনো কিছু দিই। যেমন আমরা দিতে পারি যে নিউজের কোনো একটা মডিউল নিয়ে আসতে পারেন। হ্যাঁ মডিউল যেমন এপাশে এইভাবে 4টা নিউজ শো করাইতে পারেন, অথবা এই মডিউলটাই দিলাম, যে কোনো একটা দিলাম। এখানে অনেক অনেক মডিউলের শেষ নেই। সো আপনারা কি করবেন, আপনারা একটু দেখবেন। এই যে যেমন আমি এখানে মডিউল একটা সেট করে দিছি, এপাশে কোনো একটা ক্যাটাগরি নিউজ শো হবে।
সো এখানে টাইটেল দিয়ে দেন, ধরেন যেখানে আপনি বাংলাদেশের পোস্টগুলো বা ফ্যাশন পোস্ট শো করে যাচ্ছেন, ফ্যাশনের পোস্টগুলো শো করে যাচ্ছে, টাইটেল দেন ফ্যাশন। ঠিক আছে, এটার কেমন হবে, এই যে হেডার টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারেন, আমি এটা দিলাম হেডার টেক্সট কালার, সেভ দেন। দেখেন এই পাশে আপনার বাংলাদেশ আসবে, এই যে ফ্যাশন, সরি ফ্যাশন আমি দিয়েছিলাম। হেডারে লাইন কালার চেঞ্জ করতে পারেন, হেডার অ্যাকসেন্ট কালার চেঞ্জ করতে পারেন, সব চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে করে দেখবেন। হেডারের ফিল্টার, কন্টেন্ট ফিল্টারে এসে বলে দেবেন এখানে শুধুমাত্র দেখেন অনেকগুলো বাংলাদেশ ক্যাটাগরিতে পোস্ট হচ্ছে, এই দেখেন বাংলাদেশ, ইন্টারন্যাশনাল থেকে হচ্ছে, সবকিছু হচ্ছে। আপনি যাচ্ছেন শুধুমাত্র ফ্যাশন থেকে পোস্টগুলো আসবে। সো কি করবেন, এখানে যে ইনক্লুড ক্যাটাগরি, কন্টেন্ট ফিল্টার থেকে এসে ইনক্লুড ক্যাটাগরিতে বলে দিবেন যে শুধু ফ্যাশন। সো সেভ চেঞ্জেস দেন। দেখেন এখানে আপনার শুধু ফ্যাশন থেকেই পোস্টগুলো শো হবে, শুধুমাত্র ফ্যাশন থেকে। ঠিক আছে, সো কন্টেন্ট সেটিংস, হ্যাঁ, এক্সসার্ট লেংথ আছে দেখেন। সো এখান থেকে আপনি সবকিছু আপনি কন্ট্রোল করতেই পারতেছেন। সো নাম্বার অফ পোস্ট, কয়টা পোস্ট শো করতে যাচ্ছেন সেটাও আপনি কিন্তু বলে দিতে পারতেছেন, কয়টা পোস্ট শো করাবেন, একটা, দুইটা, তিনটা, চারটা শো হচ্ছে। আপনি যদি চান যে এখানে চারটা না, এখানে শো হবে দুইটা, সো দেন দুইটা হয়ে যাবে, এখানে দেন দুইটা চলে আসবে, দেখেন দুইটা। সো বিষয়টা পুরোপুরি ডিপেন্ড করতেছে আপনার উপরে এবং আপনার ডিজাইনের উপরে, আপনি কি ধরনের ডিজাইন নিয়ে আসতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন। ঠিক আছে, সো এই হচ্ছে মূল বিষয়। সো এখানে আমি রাখলাম। তো আর একটা কাজ করতে পারি আমরা, চারটায় দিয়ে রাখতে পারি, চারটায় দেন, হ্যাঁ চারটায় দেন, চারটায় দিলাম, এটাকে কেটে দেন। তো এই হচ্ছে অবস্থা। তো এখন এই জায়গায় যদি আপনি এটার নিচে যদি কিছু নিয়ে আসতে চান, তাহলে কি করবেন, এই যে এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, আপনি এখানে ক্লিক করে আরো কিছু নিয়ে আসতে পারেন। তো আমি এখানে কিছু পোস্ট নিয়ে আসতে যাচ্ছি, ধরেন যে এইগুলা, অথবা আমি নিয়ে আসতে যাচ্ছি এইরকম, হ্যাঁ এই মডিউলটা নিয়ে আসতে যাচ্ছি। তো এখানে রাখবো বাংলাদেশের পোস্টগুলো। সো বিষয়টা সহজ, কি করবেন, টাইটেল দেন বাংলাদেশ। টাইটেলের আপনি কালারটা একটু অন্যরকম কালার দেন, একটু অন্যরকম, আপনি এখান থেকে কালার বানিয়ে নিতে পারেন, খুব চমৎকার চমৎকার কালার আছে। এই কালারটা দিলাম, সেভ চেঞ্জেস দেন। তারপরে কন্টেন্ট ফিল্টারে গিয়ে বলে দিবেন কি আগের মতোই, ইনক্লুড এ ক্যাটাগরি বাংলাদেশ। সো বাংলাদেশ দেন। দেখেন এখানে শুধুমাত্র বাংলাদেশ ক্যাটাগরির যে পোস্টগুলো, সেই পোস্টগুলো আপনার এখানে শো হবে। আমাদের মনে হয় বাংলাদেশ ক্যাটাগরিতে খুব বেশি পোস্ট নেই, মাত্র দুইটাই। হ্যাঁ, তো এখানে দেখেন বাংলাদেশ এবং বাংলাদেশের যে পোস্টগুলো, সেই পোস্টগুলো কিন্তু এখানে শো হচ্ছে সবগুলো। আরো পোস্ট করলে এই পোস্টগুলো এখানে শো হবে সবগুলোই। তো বিষয়টা কি বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে এই ডিজাইনটাকে আপনি ডাইনামিক করবেন। আপনি আরো পোস্ট করলে এখানে আসবে, আপনি কন্ট্রোল করতে পারতেছেন কয়টা করে পোস্ট শো হবে এখানে এক্স্যাক্টলি। ঠিক আছে, তো কোথা থেকে করা যাচ্ছে, এই যে কন্টেন্ট ফিল্টার থেকে কিন্তু আপনি এখানে এই যে নাম্বার অফ পোস্ট। তো আশা করি বিষয়টা একটু আস্তে ধীরে আপনারা করবেন, তাহলে বিষয়টা খুব সহজভাবে বুঝতে পারবেন, আর একবার বুঝতে পারলে বাকিটা এমনিতে আপনি ভালোভাবে ডিজাইন করতে পারবেন। সো আমি দেখেন একটা ব্লগ কিন্তু নিয়ে নিলাম, এখানে আমার লেটেস্ট পোস্টগুলো শো হচ্ছে, এখানে আমার ফ্যাশন থেকে পোস্ট শো হচ্ছে, এখানে আমার বাংলাদেশ থেকে পোস্ট শো হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি আরো ব্লক নেবেন, কি করবেন, এই যে অ্যাড এলিমেন্ট এখানে করেন। ঠিক আছে, অ্যাড এলিমেন্ট ধরেন যে এই যে রোটা, এই রো এর কাজ শেষ করে ফেলছেন, আপনি চাইলে এই রো এর মধ্যে আরো কিছু নিতে পারেন, এই যে এখানে ক্লিক করে, হ্যাঁ, বাট না চাইলে আপনি এই যে নিচে থেকে আরো একটা রো নিয়ে নিতে পারেন, নতুন করে একটা রো। তো অ্যাড এলিমেন্ট করবেন, করে কি করবেন, এই জায়গায় এসে আপনি যে নতুন করে আবার রো নেন, নিয়ে সেখানে আপনি এই যে রোটাকে আবারও ভাগ করে ফেলেন। আমি দুই ভাগে ভাগ করে ফেললাম, আপডেট, আপডেট দিয়ে দেন, এই যে দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আপনি কি করবেন, এই যে জেএনএস মডিউল থেকে এসে আপনি এখানে এই যে এভাবে এই পোস্টগুলো বা ব্লকগুলো আপনি নিয়ে নেন, হ্যাঁ চমৎকার ভাবে আমি এটা নিয়ে নিলাম। দেখেন পোস্টগুলো শো হবে, সবগুলো পোস্ট শো হচ্ছে এখানে ছোট ছোট আকারে। সো এখানে যে মডিউলগুলো দেখালাম যে নিউজ মডিউলে, সবগুলো আলাদা আলাদা ডিজাইন
এখানে আছে। সো আপনি সবগুলো নিয়ে দেখবেন এক্সাক্টলি। তো এখানে কোন পোস্ট ক্যাটাগরি থেকে রাখা যায় দেখে আসি। ইনক্লুড ক্যাটাগরি আমরা দিতে পারি হেলথ, ঠিক আছে, হেলথ দিতে পারি হেডারে, দেন এখানে এসি এ হেলথ, এবং এখানে কালার কম্বিনেশনটা করে ফেলেন হলুদ, দেন আপনি সুন্দর কালার কম্বিনেশন করবেন। হ্যাঁ, তো এই যে দেখেন হেলথ থেকে আপনার পোস্টগুলো এখানে শো হচ্ছে। তো আপনি কন্ট্রোল করতে পারেন কয়টা পোস্ট এখানে রাখবেন। যেমন 6টা পোস্ট দেয়া হয়েছে, তো খারাপ না, 6টাই ভালো লাগতেছে। দেখেন এই পাশে শো হচ্ছে, ঠিক আছে। তো মজার বিষয় আর একটু দেখা দিই, সবই এখন পারবেন আশা করি। এই যে আপনি কলামটা বানাইলেন, এই কলামটাকে কপি করা যায়। এই যে দেখেন, এই যে এটাই তো আপনি বানাইলেন, এটাকে জাস্ট ক্লিক করেন, দেখেন কপি হয়ে যাবে। এই যে নিচে কপি হয়ে গেছে, দেখছেন। জাস্ট আপনি কি করবেন, এখানে এসে এডিট করবেন। এডিট করে এই জিনিসটাকেই আপনি বারবার এখন কাজ করেন। এখন এখানে দেয়া যায়, ধরেন যে গ্যাজেট, গ্যাজেট দিলাম, এবং কন্টেন্ট ফিল্টারে এসে আমরা বলে দিলাম যে এখানে হেলথ না, এখানে থাকবে আমার এই যে গ্যাজেট আইটেম স্যার। দেখেন এটা আপনার গ্যাজেট হয়ে যাবে, এই যে গ্যাজেট, ঠিক আছে। আর কালার কম্বিনেশনটা একটু ঠিক করে দিই, এইটা কালার দিয়ে দিই স্যার। তো দেখেন সবকিছু কিন্তু আপনার মতো করে হয়ে যাচ্ছে। চাইলে আপনি কি করতে পারেন, এই জিনিসটাকে কপি করে আপনি পাশেও নিয়ে যেতে পারেন। যেমন এটাকে ধরে এই পাশেও নিয়ে যেতে পারেন, এই যে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতে পারেন। চমৎকার, ঠিক আছে। দেখেন এক পাশে গ্যাজেট, এ পাশে হেলথ। সো আপনি চাইলে কি করতে পারেন, এটাকে কপি করেন, এই যে নিচে আসবে, হ্যাঁ, এই যে এটাকেও কপি করেন, নিচে আসবে। আপনি ডিজাইন করেন ইচ্ছে মতো করে, আপনি যেই ক্যাটাগরি যেগুলো যেগুলো রাখতে চাচ্ছেন সেগুলো সেখানে সেভাবে ডিজাইন করে ফেলেন। সো আশা করি হোম পেজের ডিজাইনটা আপনি খুব চমৎকার ভাবেই করতে পারবেন। লাস্টে যেটা করতে হবে, অবশ্যই মনে রাখবেন, আপনার ডিজাইনের কাজ শেষ, আপনাকে আপডেট দিতে হবে। আপডেট যদি না দেন, এটা কিন্তু আপনার ফ্রন্টে আপডেট হবে না। সো এই যে আপডেটেড। এখন আপনি ড্যাশবোর্ড থেকে যদি যে নিউজে যান, এই যে দেখবেন আপনার যে নিউজটা আপডেট হয়ে গেছে, এবং চমৎকারভাবে নিউজগুলো প্রেজেন্ট হচ্ছে, ঠিক যেভাবে ডিজাইন করেছেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে নিউজ থিমের আপনার পেজটা কিভাবে আপনি ডাইনামিক করবেন, হোম পেজ বিশেষ করে। সো এখন আপনি যদি এই যে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এটা এই যে পেজে ওপেন হচ্ছে, পুরোপুরি আলাদা আরেকটা পেজে ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার সিঙ্গেল পোস্ট পেজ। সিঙ্গেল পোস্ট পেজ, এখানে আপনি আপনার সবকিছু দেখা যাবে, পোস্টগুলো আলাদা আলাদা ভাবে শেয়ার করার সিস্টেম আছে, সবকিছু এখানে সিস্টেম আছে। যে এখানে রিপ্লে দেওয়া যাবে, কমেন্ট করা যাবে, সবকিছু করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, আপনি এই কাজটা করে ফেলবেন। আর এর পরবর্তীতে আমরা আরো বিষয় দেখব। তো সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।